नमस्कार बंधुरा आमी सोनाली और आपनादेर टूर एंड गार्डन ब्लग। आशा करी सबाई खूब भालो आछेन सुस्थ आछेन। आज के आरेकटी नतून भिडियो निये चले आसलाम आपनादेर सामने। तो आज के सामने देखते पाच्छेन এই যে কুন্দ ফুল গাছ আছে, কত পরিমাণে ফুল গাছটায় দেখুন কুড়ি এসছে আর ফুল ফুটতেও শুরু করে দিয়েছে। একবারে থোকায় থোকায় ফুলগুলো কিন্তু ফোটে, দেখতেই পাচ্ছেন কতগুলো করে কুড়ি এক একটা ডালে প্রচুর কুড়ি এসছে। গাছটা ভরে কিন্তু কুড়ি চলে এসছে। আর এই শীতের দিনেই কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে, একদম প্রত্যেকটা ডালে ডালে কুড়িতে ভরে রয়েছে। আর এই ফুলগুলো যখন পুরো ফুটে যাবে, মানে প্রত্যেকটা ডালে যখন একবারে ফুটে দেখতে খুবই সুন্দর লাগে, পুরো গাছ কিন্তু সাদা হয়ে থাকে। তো বন্ধুরা, আজকে আমি এই গাছের পরিচর্যা তুলে ধরবো আপনাদের সামনে, যে কিভাবে পরিচর্যা করলে এই গাছে এত পরিমাণে আপনাদের ফুল ফুটবে। কুন্দ ফুল কম বেশি সবার বাড়িতেই থাকে, তো এই গাছের কিন্তু সঠিক পরিচর্যা করার দরকার হয় এই জানুয়ারি মাসে। তো জানুয়ারি মাসে কিভাবে এই গাছকে আপনারা পরিচর্যা করবেন, চলুন আপনাদেরকে সেটাই আজকে তুলে ধরি। তো বন্ধুরা, এই গাছ যারা বাড়িতে নিয়ে এসেছেন ছোট চারা বা ডাল থেকেও হয়, তবে ছোট চারা যদি কিনে নিয়ে আসেন, প্রথমেই এই গাছের জন্য মাটি তৈরি করতে হবে। সেই মাটিটা আগে জানিয়ে দিচ্ছি। এই গাছের জন্য দোআঁশ মাটির প্রয়োজন হয়। সাধারণত যে কোনো গাছই কিন্তু বলতে গেলে দোআঁশ মাটিতে খুব ভালো হয়। তো দোআঁশ মাটির প্রয়োজন হবে। আর যদি আপনাদের কাছে এঁটেল মাটি থাকে, তো আপনারা সেই মাটির সাথে অল্প করে সাদা বালি, নদীর যে সাদা বালি আছে সেই সাদা বালিটা মিশিয়ে দেবেন, তাহলেই কিন্তু দোআঁশ মাটি হয়ে যাবে। দোআঁশ মাটি এই কারণেই করা হয়, দোআঁশ মাটিতে জলটা দাঁড়িয়ে থাকে না, জল দেওয়ার সাথে সাথে সেটা কিন্তু আস্তে আস্তে বসে যেতে থাকে, মানে টেনে যেতে থাকে। আর এঁটেল মাটি হলে কি হয়, জলটা অতিরিক্ত পরিমাণে দাঁড়িয়ে থাকে আর তার ফলে কিন্তু গাছ শেকড় নষ্ট হয়ে যায়। এই কারণেই প্রত্যেকটা গাছের জন্যই দোআঁশ মাটিটাই বিশেষ করে প্রয়োজন হয়। গাছের গোড়ায় যাতে জল নামে সেই না জমে, সেটাই কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর এই গাছের জন্য এই মাটিটা আপনারা, যেটা নর্মাল মাটি যে গার্ডেন সয়েল, সেটা আপনারা 60% নেবেন, 30% যে কোনো কম্পোস্ট নেবেন, সেটা গোবর সারও হতে পারে বা ভার্মি কম্পোস্টও হতে পারে। আর বাদবাকি 10%টা আপনারা হাড় গুঁড়ো আর নিম খোল এইসবগুলো মিশিয়ে দিয়ে দেবেন। কেননা হাড় গুঁড়োতে কিন্তু ক্যালসিয়াম ফসফরাস থাকে, আর প্রচুর পরিমাণে হাড় গুঁড়োটা খুবই ভালো প্রত্যেকটা গাছের জন্য। আর নিম খোলটা দিলে কি হয়, নিম খোলটা দিলে মাটিতে যে পোকামাকড় থাকে সেইগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তাই নিম খোলটা অন্তত 1 মুঠো করে হোক বা 2-3 চামচ করে হোক প্রত্যেকটা টবে যখন গাছ বসাবেন একটু মিশিয়ে নেবেন। কুন্দ ফুল গাছ কিন্তু খুব সহজেই প্রচুর পরিমাণে ফুল দেয়। যখনই ফুল আসে এইভাবে গুচ্ছ আকারে ফুল চলে আসে। এবার আসবো রোদের ব্যাপার, কীরকম জায়গায় আপনারা এই গাছকে রাখবেন। বন্ধুরা, কুন্দ ফুল গাছ রোদ ভীষণ ভালোবাসে, তার রোদ ভালো মতো যদি পায় তাহলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। যে জায়গায় প্রচুর পরিমাণে রোদ পড়ে ছাদের যে অংশে, সেই রকম জায়গায় কিন্তু আপনারা এই গাছকে রেখে দেবেন, তাহলে দেখবেন ফুল সানলাইটে থাকলে গাছ খুব ভালো থাকবে। সেমি শেডেও ফুল দেয়, কোনো অসুবিধা হবে না। যাদের ধরুন ছাদে সারাদিন রোদ পড়ে না, হালকা রোদ থাকে, সেরকম জায়গায়ও গাছ হবে, ফুলও হবে, কোনো অসুবিধা হবে না। তবে রোদটা খুবই ভালোবাসে এই গাছ। যদি রোদ থাকে অবশ্যই সেরকম জায়গায় গাছটাকে রেখে দেবেন। এবার আসি জল কেমন দেবেন। জলটা বন্ধুরা অবশ্যই যে কোনো গাছকে কিন্তু আপনারা যখন বসাবেন বুঝে শুনে জলের ব্যাপারটা কিন্তু আপনাদেরকে নিজেদেরকে বুঝতে হবে। কেননা অতিরিক্ত জল যদি আমরা দিয়ে ফেলি, গাছ কিন্তু নষ্ট হয়ে যায়। আর মাটিটা আমরা সেইভাবেই তৈরি করছি, যেহেতু দোআঁশ মাটি তৈরি করছি। দেখুন এখানে আমার গাছের গোড়াটা দেখাচ্ছি, হালকা হালকা ভিজে আছে, অতিরিক্ত কিন্তু একদম যে স্যাঁতস্যাঁতে ভাব সেটা নেই। দেখুন হালকা ভিজে আছে, সুতরাং মাটিটাকে এইভাবেই রাখতে হবে যাতে জলটা দেওয়ার সাথে সাথে সেটা ড্রেন আউট হয়ে যায় আর মাটিটাও হালকা ভিজে থাকে। তো জলটাকে আমরা সেইভাবেই দেবো। যখনই গাছের গোড়া পুরো শুকিয়ে যাবে তখন আমরা ভরপুর জল দিয়ে দেবো। আর সেই জলটা কিন্তু যতটা উপরটা শুকিয়ে গেলেও ভেতরে কিন্তু জলটা থাকে, কারণ আমরা মাটিটা তৈরি করছি সেইভাবেই। আর ড্রেন আউট হয়ে যাবে মাটিটা তৈরি করার আগে। যখন আপনারা গাছ বসাবেন নিচে কিন্তু খোলামকুচি অবশ্যই দিয়ে দেবেন, দরকার হয় কিছু নুড়ি পাথর দিয়ে দেবেন, বা আমরা অনেক সময় শুকনো পাতাও বিছিয়ে দিই। এইভাবে নিচের একদম যে নিচের লেয়ারটা সেটাকে তৈরি করতে হবে, যাতে জল দেওয়ার সাথে সেটা নিচে না দাঁড়িয়ে থাকে। সারের ব্যাপারটা এবার বলবো, সারটা কিভাবে দেবেন। এই যে শীতের সময়, শীতে কিন্তু গাছের প্রচুর পরিমাণে ফসফরাস আর পটাশের প্রয়োজন হয়। কারণ যেহেতু এখন প্রচুর ফুল দিচ্ছে গাছ, তাই এখন পটাশ আর ফসফরাসের কিন্তু গাছের খুবই প্রয়োজন হবে।
তাছাড়া মাটিতে আপনারা যে লিকুইড সার আমরা দিই এই শীতের দিনে, বিশেষ করে সর্ষের খোল, তারপরে সবজির খোসা ভেজানো জল, এইগুলো আপনারা সপ্তাহে পাল্টে পাল্টে একদিন করে এগুলো ব্যবহার করতে পারেন। প্রতি সপ্তাহে, ধরুন এই সপ্তাহে লিকুইড সার হিসাবে আপনারা সর্ষের খোল দিলেন, পরের সপ্তাহে আবার লিকুইড সার হিসাবে সবজির খোসা ভেজানো জল দিলেন, এইগুলো দিতে থাকবেন। এছাড়াও কলার খোসা ভিজিয়ে সেই জলটাও দিতে পারবেন, কেননা কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশ থাকে। গাছ যখনই ফুল দেয় তখন কিন্তু গাছের পটাশের চাহিদাটা খুব বেড়ে যায়, তাই পটাশ আর ফসফরাস হিসাবে এই সময় আপনারা একটু হাড় গুঁড়ো আর পটাশ সার দিয়ে দেবেন। মিক্স সার দিলে ভালো। তাছাড়া বছরে লিকুইড সার আপনাদেরকে বললামই, বছরে পুরো সারা বছর ধরে লিকুইড সারটা ব্যবহার করতে পারবেন। আর এই শীতের দিনে 1 মুঠো করে মিক্স সার আপনারা আপনাদের টব অনুযায়ী বুঝে, এই যে ধারগুলো দেখছেন এই ধার অনুযায়ী একটু মাটিটা খুঁড়ে নেবেন, খুঁড়ে নিয়ে ধার দিয়ে দেবেন। মিক্সার 1 মুঠো করে দিয়ে আবার মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবেন। বন্ধুরা, এই গাছের কাটিং থেকে কিন্তু খুব সহজে চারা তৈরি করা যায়। এই গাছের কাটিং যদি আপনারা কেটে নেন, কেটে নিয়ে একটা টবে বসিয়ে দেবেন, দিয়ে একটু শেড জায়গায় রেখে দেবেন। কিছুদিন পর দেখবেন এগুলো থেকে কিন্তু শেকড় বেরিয়ে যায়। খুব সহজে ডাল থেকে চারা তৈরি করা যায়। আর আরেকটা জিনিস কি হয়, এই গাছের কিন্তু ওপরের দিকে শেকড়টা খুব বেশি পরিমাণে ছড়িয়ে যায়। দেখুন, আমি এই গাছটাকে কিন্তু এই বছরে রিপোর্টিং করেছি। এই বছরে বলতে কিছুদিন আগে রিপোর্টিং করেছি। গাছটা এত পরিমাণে শিকড় হয়ে যায়, তাই গাছটা কিন্তু প্রত্যেক বছর রিপোর্টিং করার প্রয়োজন হয়। আমি কিছুদিন আগে গাছটাকে রিপোর্টিং করেছি, পুরো শেকড় কাটাই ছাটাই করে দিয়েছি, ডালপালাও কিছু ছেটে দিয়েছিলাম। আর এই গাছের একদম নিচের অংশ থেকে দেখতে পাচ্ছেন, নিচের অংশ থেকে দেখুন এই যে ডাল বেরোতে শুরু করে দেয়। এইগুলো আপনারা কেটে নিয়ে গিয়ে যদি অন্য টবে বসিয়ে দেন, এতে কিন্তু চারা হয়ে যাবে। আর এই যে শেকড়গুলো ওপর দিকে বেরিয়ে আসে, এই শেকড় থেকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান, এই দেখুন, দেখতে পাচ্ছেন এই যে শেকড় থেকে কিন্তু একদম এরকমভাবে গাছ বেরিয়ে আসে। এই দেখুন, এখানে একটা শেকড় ধরুন রয়েছে, এখান থেকে দেখুন গাছ বেরিয়ে গেছে। এইগুলো যদি আপনারা কাটিং করে তুলে নিয়ে গিয়ে বসিয়ে দেন, এগুলোতে কিন্তু চারা হয়ে যাবে। খুব সহজেই গাছ থেকে আপনারা চারা তৈরি করতে পারবেন। তাই বছরে একবার করে এই গাছের কিন্তু প্রুনিং করাটা খুবই আবশ্যক। কারণ প্রুনিং যত করবেন, এই গাছ খুব ঝোপালো আকৃতির হয়, খুব সুন্দরভাবে চারিপাশ দিয়ে ডালপালা বের হয়। যত প্রুনিং করবেন, মানে প্রত্যেক বছর যদি একবার করে প্রুনিং করেন, গাছ থেকে চারিপাশ থেকে ডালপালা বেরিয়ে গাছটা খুব সুন্দর একটা শেপ নেয়। আর প্রচুর ডালপালা হওয়া মানে প্রচুর ফুল পাওয়া। আর এই গাছের কাটিং থেকে তো বললামই খুব সহজে চারা তৈরি করা যায়। আর রোগ পোকা বলতে এই গাছে সেইভাবে রোগ পোকা দেখা যায় না। মিলিবাগের হয়তো অল্প বিস্তর আক্রমণ হতে পারে। আর মিলিবাগ হলে খুব সহজে ঘরোয়া উপায়ে আপনারা শ্যাম্পু 1 লিটার জলে গুলে তার সাথে একটু ডিটারজেন্ট, যে কোনো লিকুইড ডিটারজেন্ট নেবেন, নিয়ে ভালো করে ঝাঁকে নিয়ে স্প্রে করে দেবেন। এর থেকে মিলিবাগের হাত থেকে রক্ষা পাবে। এছাড়াও যদি আপনারা নিম অয়েলটা, যেটা নিম অয়েলও স্প্রে করতে পারেন। আর ফাঙ্গিসাইড, কীটনাশক, এগুলো তো আমরা বলি সবসময়, যখনই কোনো গাছে স্প্রে করবেন সব গাছে একবার করে স্প্রে করে দেবেন। তাহলে কি হবে, রোগ পোকার আক্রমণ আপনার ছাদ বাগানে কিন্তু কম হবে। দেখুন কত সুন্দর লাগে না দেখতে ফুলগুলো। এত সুন্দরভাবে যদি একটা ডালের মধ্যে কুড়িয়ে আসে আর এগুলো যদি ফুটতে শুরু করে, অপূর্ব লাগে। তো বন্ধুরা, আপনারাও আপনাদের বাগানে এরকম কুন্দ ফুল গাছ যদি না থাকে অবশ্যই নিয়ে আসুন। নিয়ে এসে ছাদ বাগান আলোকিত করে রাখুন। এই ফুলের কিন্তু গন্ধ নেই, কিন্তু এই ফুল দেখতে সুন্দর। দেখুন ফুটতে যখন শুরু করে দেখতে খুবই ভালো লাগে। তো গাছ ভরে এইরকম ফুল পাবেন যদি সঠিক সময় সঠিকভাবে পরিচর্যা করেন, তাহলে গাছ ভরে কিন্তু এত সুন্দরভাবে আপনারাও ফুল পাবেন। আর এই রকম গাছ একটা নিয়ে আসলেই আপনারা নিজেরাই বাড়িতে অনেকগুলো গাছ তৈরি করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন ভিডিওর শেষে যদি ভালো লাগে। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব এখনও করেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আর বড় করছি না, এই পর্যন্তই রাখছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আপনারা যদি কোনো বিষয়ে ভিডিও জানতে চান, কোনো গাছের বিষয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই ভিডিওটা আমাদের সামনে তুলে ধরার। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, টাটা।